নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো সকালটা শুরু হয়ে গেছে আমার রান্নাঘর থেকে। চা বসিয়ে দিয়েছি। আর চা থেকেই তো শুরু হয় বলো, একটা দিনের শুরু। একটু চা না খেলে ভালো লাগে না। তো চা করে নিয়েছি, লিকার চা। ওই দেখো। আর এক্ষুনি বলবে তোমরা, কেন ফ্লাক্সে ঢালছো? আসলে কে কখন উঠবে তার ওপরে তো চা খাওয়া। সেজন্য শাশুড়িমা বলেন যে চা করে রেখে দিবি, যে যখন উঠবে সে তখন চা খাবে। কারণ তখন হয়তো গ্যাসে অন্য কিছু বানাচ্ছি, সেই জন্যই বলেন উনি। তো এতে আমাদের সুবিধাই হয়, টুক করে কেউ খেতে চাইলে দিয়ে দেবো। তো চলো, কিছু বাসন আছে, বাসন কটা ধুয়ে আগে তুলে রাখি। কারণ এই চা করতে গেলেও কিছু বাসন নেমে যায়, যতই পরিষ্কার করে রেখে শুই না কেন রাত্রেবেলা। তো অনেকগুলো বাসন হয়ে গেছিলো, আর মোছামুছি করে তুলে নিলাম। আর এদিকে আমার লঙ্কা গাছে কত লঙ্কা হয়েছে দেখো। ওই দেখো, এগুলো কি লঙ্কা বলো তো? সূর্যমুখী লঙ্কা, সব ওপর দিকে উঠে থাকে। আর এই যে কুমড়ো গাছ, মাটি কিন্তু অল্প, কিন্তু ধরেছে দেখো কি সুন্দর একটা কুমড়ো, পুচ্ছু পাড়া, তোমাদেরকেও দেখালাম। আর এই যে আমাদের বড় মা কিন্তু এসে ঘুঁটে নিয়ে লেগে পড়েছে। আর একে তো তোমরা মোটামুটি জানো, এ হচ্ছে আমাদের মিঠু রানী। ও এখন খিদে পেয়েছে, তাই আমার আঙুলটাকে ধরে এখন আদর হচ্ছে। তো যাই হোক, চলো জলখাবারটা বানিয়ে নিই। তো জলখাবারে এদিকে রুটি করছি, মৌ রুটি বেলে দিচ্ছে, আর রুটি করে নিলাম ঝটপট। তরকারিটা করব না, তরকারিটা কালকের অনেকটা তরকারি আছে, ওটাই গরম করে নেব। আমরা দু বউ মিলে একসাথে কাজ করে নিলাম। এবার বড় মাকে তো চা খাওয়াতে হবে একটু। বড় মা চাটা খাক, একটু বসবো কি, চলো দেখাই। ওই দেখো, পুচু বাবাটা উঠে পড়েছে। উঠে একবার আমার কোলে মাথা দিয়ে খানিকক্ষণ শোয়, তারপরে ওর ঘুমটা ভাঙে। তো ওকে ব্রাশ ট্রাশ করতে বলি, ততক্ষণ আমি এদিকে আমার ঘরটা গুছিয়ে নিই। কালকে রাত্রেবেলা একটা টিকটিকি না বিছানার ওপরে পড়ে গেছিলো, তো ভয়ে আমি মশারি টাঙিয়ে ফেলেছি। আমাদের দাদাভাই বলল মশারি টাঙাও, নাহলে ছেলেটা কখন কোথায় কামড়ে দেবে। একেই ওর শরীরটা ভালো নেই, সেই জন্য মশারি টাঙিয়েছি কালকে। আর ঘর দোরগুলো না একটুখানি হালকা করে বিছানা তোলার সময় একটু যদি ঝেড়ে ঝুড়ে নিই, তাহলে আর খুব একটা ধুলো পড়ে না। আর যত দেখবে ঘরের মধ্যে কালো রঙের আসবাবপত্র থাকে, তত বেশি যেন ধুলো পড়ে। আর আমাদের ঘরে জানলাটা খোলাই সার। তো চলো, পাম্প মনে হয় চলছে, জল ভরে নিই। একটা কাজ করতে না করতে আর একটা কাজ তো চলে আসে। তো এই জলটা ভরি, আমাদের পাম্পটা চলে যখন, এই জলটাই আমরা খাই। তো জল টল ভরে নিয়ে এখনও বালতিগুলোতে ভরতে হবে। তো বালতি টালতি সব জল ভরে না নিলে তো রান্নাঘরটা সেই জলে ভর্তি হয়ে যায়। তো বড় মার বাসন কোসন মাজা হয়ে গেছে, সব বাসনগুলো সব গুছিয়ে তুলে নিলাম। যে রান্নাঘরটা না খুব জলজলে টাইপের হয়ে গেছে। এবার ছোট ছোট ছেলে মেয়ে আছে দুটো, একটা মেয়ে একটা ছেলে। তো এবার ওরা একটু এদিক ওদিক করবে, পড়ে টরে যাবে, ওই জন্য তাড়াতাড়ি করে মুছে নিলাম ঘরটা। তো ঘর দর মোছামুছি করে নিলাম পরিষ্কার করে। তারপরে চলে যাবে এবার দেখতে আমার বড়মশাইয়ের কাছে কি করছে। তো চা নিয়ে চলে এলাম ঘরে, ওকে দিলাম রুটি দিয়ে চা। ও বলল আমাকে তাড়াতাড়ি জলখাবারটা দিয়ে দাও। তো জলখাবারে ও কিছু খাবে না, ওই জন্য বললো রুটি দিয়ে চা দিয়ে দাও। আর ছেলে ওদিকে পড়াশোনা করতে বসে পড়েছে, আমার সোনা বাচ্চা। তো পড়াশোনা করছে, এবার আমি একটু চা খেয়ে নিই ঝটপট, তার মাঝে ওকে একটুখানি দেখিয়েও দেবো। আর দুজন মিলে এই সকালটা একটুখানি বসে চা খেয়ে নিই, তারপরে ওর কাজে চলে যায়, আর আমি আমার সারাদিনের কাজকর্ম করে নিই। আর ছোট একটা মেয়েও আছে, তো ওকেও ওখানে কিছু দেখতে হয়, আমার জায়ের মেয়ে। চলো বাইরে দেখাই তোমাদেরকে। এই দেখো, মা খাচ্ছে ওষুধ, চা খাবে। আর এদিকে পুচু মাটাকে দেখো দুষ্টুমিটা। চলো চান টান করে এবার ঘরে চলে এলাম, ওখানটার তোমাদের দেখায়নি, তাড়াতাড়ি করে চলে এলাম। ছেলেটা পড়ছে, ও ওঠেও নি। তো জামা কাপড়গুলো সব রোদে মেলে দিয়ে এবার লেগে পড়বো নিজের আর একটা কাজে। সেটা কি বলো তো, রান্না বান্নার কাজ। তো যা রোদ দিয়েছে না, মানে কি বলবো, ভাজা ভাজা হয়ে যাচ্ছে জামা কাপড়, তাই জামাটা আমি উল্টো করে মেলেছি। তো ঝটপট রান্নাঘরে চলে এলাম এবার, দিয়ে রান্নাটা বসিয়ে দিলাম ভাতের হাঁড়ি। তো ভাতটা আগে বসিয়ে নেব। আর ওদিকে মা আমাকে অনেকক্ষণ থেকেই বলছে যে ছেলেটাকে খাইয়ে নে,
দিয়ে খাইয়ে নিয়ে বরঞ্চ তোর আমরা সবাই মিলে বসে খাবো, আর তরকারিটা তোর কেটে দিই। তো এদিকে বাবাকে ডাকলাম, ছোনা বাবাটাকে, দিয়ে ওকে একটুখানি কলা দিয়ে দুধ দিয়ে মুড়ি খাইয়ে দিলাম, আর মা আমাকে সবজিটা একটু কেটে দিচ্ছে। সবজিটা কেটে মাঝে মাঝেই মা দেয়, তাহলে আমার একটু হেল্প হয়। তো মা কাটতে থাকছে আর আমি ওদিকে ছানাটাকে খাই দিচ্ছি। ও খাবে না কিছুতেই দুধ মুড়ি। আমি খাচ্ছি মুড়ি, এদিকে মৌ খাচ্ছে, এদিকে মা খাচ্ছে। তো তোমরা কিছু মনে করো না, বাইরে না রাস্তায় কাজ হচ্ছে জলের লাইনে, ওই জন্য একটা বিচ্ছিরি আওয়াজ আসছে ভিডিওটার মধ্যে, যার জন্য আমি সবটাই বেশিরভাগটাই ভয়েস ওভার দিতে হয়েছে আমাকে। শনিবারে ঠাকুর আসবে, রবিবারে নিজের বার, সোমবারে এমনি আমাকে খায় না ঠাকুর আসবে। এখন 3 দিন বার আছে বলে আজকে চিকেন চলে এসছে। চিকেনের ঝোল হবে, একটা হবে প্রেসার কুকারে, একটা হবে কড়াইয়ে। তাড়াতাড়ি চটপট করে নিই। মৌ ওদিকে পেঁয়াজ কাটতে লেগে গেছে, মায়ের এদিকে হয়েই গেছে, এবার মা কি খাবে সেই ব্যবস্থা হচ্ছে, তাই তো মা? আমার তো হবে না। মায়ের তরকারি কেটে দিচ্ছি। চলো রান্নাটা করে নিই ঝটপট। তো আগে আমি মায়ের এই রান্নাটা করে নেব, বেসন বড়া দিয়ে সবজি দিয়ে ঝোল করব একটু, মাটা খেতে পছন্দ করে যেহেতু মাংস খান না মা। আর এটা হচ্ছে গাছ ডাঁটার শাক হয় না, সেই শাকটা মা বলে রসুন দিয়ে ভাজ, এগুলো করে নিয়ে মাংসটা করে নেব। রান্না সারা হয়ে গেছে, এখন বাজছে 1:08। তো আমার ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো, আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, তোমরা অনেক ভালো থেকো, আমাকে আরও ভালোবাসা দিও। টাটা।